বাংলাদেশ অবশেষে দেখিয়ে দিতে সক্ষম হয়েছে যে ভারত পরাশক্তি হতে পারে, তাদের সবথেকে বড় ক্রিকেট বোর্ড থাকতে পারে, কিন্তু বাংলাদেশ তাদের কাছে নতজানু হবে না। বাংলাদেশে এই আসন্ন টি-20 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ এবার অংশগ্রহণ করবে, এটা নিশ্চিত। বিশ্বকাপ তারা বয়কট করছে না। তবে এখানে আরও একটি বিষয় নিশ্চিত হয়ে গেছে, সেটা হচ্ছে বাংলাদেশের গ্রুপ এবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা যে সি গ্রুপে ছিল, সেই সি গ্রুপ পরিবর্তন হয়ে এবার তাদেরকে বি গ্রুপে নেওয়া হচ্ছে। গতকাল আইসিসির সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি প্রধান এই মুহূর্তে আমিনুল ইসলাম বুলবুল তিনি একটা রুদ্ধদ্বার বৈঠক করেছে। যে বৈঠকের পরে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে বাংলাদেশ আরও একটি বিষয় তারা দৃঢ়তার সাথে জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে তারা বিশ্বকাপ খেলবে না এবং এটা কোনোভাবেই সম্ভব হবে না। অর্থাৎ ভারত এই মুহূর্তে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তারা যদি নতজানু হয়, তারা যদি অনুরোধ করে মুস্তাফিজুরকে তারা যদি আইপিএলে ফেরত নেওয়ার জন্য সরকারের মাধ্যমেও তারা যদি বাংলাদেশ সরকারকে অনুরোধও জানায়, তবুও বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের সিদ্ধান্ত একটাই, তারা ভারতের মাটিতে এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। কেননা এখানে শুধুমাত্র একটা সম্মানের বিষয় জড়িয়ে পড়েছে, যে কারণে দেশের স্বার্থ আগে, ক্রিকেটের স্বার্থ পরে। অর্থাৎ দেশ বাঁচলে ক্রিকেট বাঁচবে, এই বিষয়টি মাথায় নিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি এই ডিসিশন নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গ্রুপ চেঞ্জের যে বিষয়টি, এটা মূলত পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকবি এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট গাম্বিয়া সিলভা তারা মূলত এই বিষয়ে একটা আন্তরিকতাও দেখিয়েছে। পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকবি তিনি আইসিসিরও একজন কিন্তু অন্যতম সদস্য, এমনকি শ্রীলঙ্কা প্রেসিডেন্টও তিনিও সদস্য, তাই তাদের মতামতের একটা গুরুত্ব আছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে তিনি এই দাবিটি উল্লেখ করেছে যে যদি শেষ পর্যন্ত ভারতের মাটিতে বাংলাদেশ অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে, তাই বাংলাদেশও বিশ্বকাপে অংশগ্রহণ করবে। এখন বাংলাদেশের একটাই উপায়, সেটা হচ্ছে এমন একটা গ্রুপে বাংলাদেশকে ফেলা যেখানে ম্যাক্সিমাম ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতেই হচ্ছে। যেমন আমরা বি গ্রুপটা যদি দেখি, তাহলে এখানে আছে কিন্তু ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল এবং ইটালি। সি গ্রুপে আছে। অর্থাৎ সি গ্রুপে বাংলাদেশের 4টে ম্যাচ, গ্রুপ পর্বের এই 4টে ম্যাচই হবে ভারতের মাটিতে। কিন্তু বি গ্রুপে আমরা যদি দেখি, তাহলে এখানে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং ওমান। এখন বাংলাদেশকে যদি সি গ্রুপ থেকে নিয়ে আসা হয় বি গ্রুপে, তাহলে সেখানে বি গ্রুপ থেকে কাকে সরিয়ে সি গ্রুপে দেওয়া হবে? বাংলাদেশের সাথে মিল রেখে, শক্তির একটা ব্যালেন্স রেখে তারপরে একটা দলকে সরাতে হবে। এই জায়গাটায় সবথেকে বড় একটা জটিলতা তৈরি হচ্ছে। কেননা শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া বি গ্রুপের সবথেকে শক্তিশালী দল, আর অন্য যে 3টা দল রয়েছে তারা তুলনামূলকভাবে দুর্বল। আয়ারল্যান্ড বলেন, জিম্বাবুয়ে আর ওমান, এই 3টা দলকে খুব সহজেই হারিয়ে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া তারা পরবর্তীতে সুপার 8-এ উত্তীর্ণ হতে পারবে। কিন্তু এখানে যদি আয়ারল্যান্ড বা জিম্বাবুয়েকে যদি সি গ্রুপে দেওয়া হয়, আর সি গ্রুপ থেকে যদি বাংলাদেশকে বি গ্রুপে নিয়ে আসা হয়, তাহলে সেখানে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার জন্য গ্রুপ থেকে সুপার 8-এ উত্তীর্ণ হওয়া অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়াবে। কেননা বাংলাদেশ যে গ্রুপে যাবে সেই গ্রুপটা একটা শক্তিশালী গ্রুপে পরিণত হবে। ইতিমধ্যে সি গ্রুপটা কিন্তু ডেথ গ্রুপে পরিণত হয়েছিল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড থাকার কারণে। অর্থাৎ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এই 3 দলকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামতে হবে সুপার 8-এ ওঠার জন্য। আবার বি গ্রুপে যদি বাংলাদেশ যায়, তাহলে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সর্বশেষ শ্রীলঙ্কার মাটিতে তারা যে টি-20 সিরিজটা খেলেছিল, সেখানেও শ্রীলঙ্কাকে হারিয়ে অর্থাৎ পরাজিত করে তারা সিরিজ জয় করেছিল। তাই এই জায়গায় বাংলাদেশকে নিয়ে শ্রীলঙ্কারও মাথা ব্যথা রয়েছে। অর্থাৎ গ্রুপ চেঞ্জের বিষয়টি আসছে, তবে শ্রীলঙ্কা বাংলাদেশকে সেভাবে মেনে নিতে পারছে না, তাদের একটা ভয় কাজ করছে। আবার অস্ট্রেলিয়াও বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে এমন ইতিহাস বেশ কয়েকবার আছে বিশ্বকাপে। তাই এখানে অস্ট্রেলিয়ারও একটা ভয় কাজ করছে। এখানে একটি কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াকে হয়তো বি গ্রুপ থেকে সরিয়ে সি গ্রুপে স্থানান্তর করা হতে পারে এবং সি গ্রুপ থেকে বাংলাদেশকে এই বি গ্রুপে নিয়ে আসা হতে পারে। যদি এটা হয়, তাহলে শ্রীলঙ্কারও কোনো আপত্তি থাকবে না। এবং অন্য যে দেশগুলো রয়েছে,
তারাও মেনে নেবে। তবে এই জায়গাটায় আপাতত শ্রীলঙ্কা বাধা দিলেও তাদের দেশের স্বার্থে, খেলার স্বার্থে বাংলাদেশকে বি গ্রুপে আনার জন্য তাদের একটা আন্তরিকতা আছে এবং তাদের স্বীকৃতি আছে। কেননা বাংলাদেশ যদি বি গ্রুপে আসে এবং বিশ্বকাপ ক্রিকেটে যদি বেশিরভাগ ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই হয়, তাহলে সেক্ষেত্রে শ্রীলঙ্কার জন্য চরম একটা লাভজনক হবে। বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেট প্রেমীরা তারা সহজে শ্রীলঙ্কার ভিসা নিতে পারবে এবং বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য তারা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। ইতিমধ্যে ভারতের মাটিতে যেটা আইসিসি উল্লেখ করেছে যে বাংলাদেশি দর্শকরা নাকি বাংলাদেশের পোশাক পরে, জার্সি গায়ে দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের তারা সমর্থন দিতে পারবে না, যার কারণে বাংলাদেশি সাধারণ জনগণের, সাপোর্টারদের একটা নিরাপত্তাজনিত ভয় ছিল। সেটাকে ওভারকাম করার জন্য বা বিশেষ করে ভারতের বিরুদ্ধে এই বিষয়টি আরও বেশি করে ফলো করে প্রচার করার জন্য হলেও বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা, জার্নালিস্টরা তারা কিন্তু এই বিশ্বকাপে শ্রীলঙ্কার মাটিতে বেশি করে অংশগ্রহণ করবে। তো এই জন্য অবশেষে শ্রীলঙ্কাও এই সুযোগটি তারা ছাড়বে না, তারা এই সুযোগটি ধরে নিতে চাচ্ছে এবং বাংলাদেশকে শ্রীলঙ্কার মাটিতে খেলার সুযোগ করে দিয়ে তারা প্রয়োজনে নিজেদেরকে কুরবানি দিতেও রাজি আছে। তাহলে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত ফাইনাল, তারা ভারতের মাটিতে খেলবে না, চূড়ান্তভাবে জানিয়ে দিল এবং ভারত ও আইসিসির আর কোনোভাবে হস্তক্ষেপ করার সুযোগ থাকলো না এবং বাংলাদেশকে অনুরোধ করারও আর কোনো সুযোগ থাকলো না। কেননা এখানে বাংলাদেশ তাদের ডিসিশন ফাইনালি জানিয়ে দিয়েছে, এই ডিসিশন চেঞ্জ হওয়ার আর কোনো সুযোগ নেই, সেটাও বিসিবি জানিয়ে দিয়েছে।